দামে সরবরাহের সংকটে চড়া ধানের বাজার। এই অজুহাতে খাদ্য গোদামে চাল সরবরাহ কমিয়ে দিয়েছেন চালকল মালিকরা। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গোদাম থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সরকার এবার কত টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জানাবেন। রাত্রি সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ করে থাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখন যে আমন মৌসুম চলছে, এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথমে ২৭,০০০ টনেরও বেশি সিদ্ধ চাল এবং প্রায় ৬,০০০ টনের মতো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে আসলে বাজারে যে পরিস্থিতি, অর্থাৎ ধানের সরবরাহ সংকট এবং ধানের ঊর্ধ্বগতির ফলে আসলে মিল মালিকরা কিন্তু আসলে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহের জন্য কিন্তু চুক্তি করতে পারেনি। একটু জানিয়ে রাখি, রাত্রি আমরা কথা বলেছিলাম জেলা খাদ্য বিভাগের সঙ্গে। তারা যে তথ্যটি দিয়েছেন যে তারা প্রায় ৩০,০০০ টন সিদ্ধ চাল এবং প্রায় ৫,০০০ টনের মতো আতপ চাল সংগ্রহের জন্য তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে আসলে এই যে গেল কয়েক মাস ধরেই কিন্তু আসলে আশুগঞ্জ মোকামে যে ধানের যে সরবরাহ, সেটির ঘাটতি রয়েছে এবং মূলত আসলে যেই ধানটি থেকে তারা চাল তৈরি করে সরবরাহ করে থাকেন, মোটা ধান, সেটি কিন্তু ক্রমশ কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু এই মোটা ধানটি আশুগঞ্জ মোকামে বিক্রি হচ্ছে প্রায় ১৪০০ টাকা মণ, যার ফলে আসলে এই দামে ধান কিনে চাল তৈরি করতে গিয়ে কিন্তু বেশ লোকসানের মুখে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে সরকার এই আমন মৌসুমে সিদ্ধ চালের জন্য ৪৭ টাকা কেজি নির্ধারণ করেছে। তবে আসলে এখন ধানের যে দর, তার সেই দর অনুযায়ী চাল তৈরি করতে গিয়ে কিন্তু ৫০ টাকা করে বেশি লাগছে, যার ফলে তাদের কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে এবং এই লোকসানের অজুহাতেই তারা এখন এই গুদামে চাল সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যার ফলে আসলে এই যে সরকারের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু চাল সরবরাহ বা সংগ্রহ নিয়ে কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তুকবির হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে মূলত আমন মৌসুমেই আসলে এই সংকটটি তৈরি হয়। আসলে আমন মৌসুমে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে ধানের ফলন কিছুটা কম হয়। এছাড়া কিন্তু গেল বছর পূর্বাঞ্চলে বন্যায় কিন্তু বেশ ক্ষতি হয়েছে ফসলি জমির, যার ফলে আসলে মোকামে কিন্তু এখন ধান পাওয়া যাচ্ছে কম। এরপরে এই যে ধানের যে ঊর্ধ্বগতি, সেটি কিন্তু ক্রমাগত বাড়ছে, যার জন্য আসলে মূলত ব্যবসায়ীরা এখন চাল কিছুটা কম দিচ্ছেন। রাত্রি চালের চেয়ে কিন্তু আসলে আরো বেশি নাজুক অবস্থা কিন্তু ধান সংগ্রহের ক্ষেত্রে। আমরা এই মৌসুমে যে তথ্যটি পেয়েছি যে প্রায় ৪,০০০ টনের মতো ধান সংগ্রহের কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল জেলা খাদ্য বিভাগের তরফ থেকে। তবে মূলত এখন কিন্তু এই গতকাল পর্যন্ত এখানে সংগ্রহ হয়েছে মাত্র ২০০ টন ধান, অর্থাৎ ধান সংগ্রহের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। তবে আসলে সংশ্লিষ্টরা বলছেন যে যদি কোনো চালকল যদি চুক্তি অনুযায়ী চাল দিতে না পারে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা বলছেন যে আসলে এই সংগ্রহ অভিযানটি পুরোপুরি অর্জিত না হলেও তাদের যে বিতরণ কার্যক্রম, সেটি কিন্তু খুব একটা প্রভাব পড়বে না বলে তারা আমাদেরকে বলছেন। তো রাত্রি আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার ধানের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।